অনেক দিন পর রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম। প্রথমে সরষের তেল দিলাম, তারপরে গোটা গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, এলাইচি, দারচিনি। আজকে মন চাইলো আমার যে ম্যারিনেট ছাড়া আমি চিকেনটা করবো। আমি অনেক রকম চিকেন রান্না করি, পরে আমি একদিন শেয়ার করবো। তারপরে লবঙ্গ দিলাম, হালকা ফ্রাই করলাম, বেশি ফ্রাই করবো না কারণ ফেটে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তারপরে মাংসটা তুলে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিলাম। হ্যাঁ, আমি যখন চিকেন রান্না করি তখন মাঝে মাঝে খুব বেশি হলে আমি পেঁয়াজ কুচি দিই, বাটা দিই না বেশি। হ্যাঁ, তারপরে টমেটো কুচি, হ্যাঁ, যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ মশলা। তারপরে দিলাম রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিলাম বেটে। তারপরে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করলাম করে এবার তোমরা বলো যে আমার মতন কারা কারা এরকম রান্না করো, একটু কমেন্ট করে জানিও প্লিজ। একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তারপরে আমি দিলাম একটু কালার আসার জন্য ওই রেড চিলি পাউডার দিলাম। হ্যাঁ, আমি খুব একটা বাইরে লঙ্কাগুলো দিই না। হ্যাঁ, তো রেড চিলি দিই আর কাঁচা লঙ্কা বাটা আর কিছু না। তারপরে ফ্রাই করা চিকেনটা দিলাম, ভালো করে কষিয়ে তারপরে দিলাম হচ্ছে হালকা গরম মশলা। তারপরে একটু টমেটো সস দিলাম। হ্যাঁ, টমেটো সস দিলে কী হয়, একটু আলাদা টেস্ট হয়। একটু তোমরাও এরকম রান্না করে ট্রাই করতে পারো, গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদেরও এরকম ভালো লাগবে অবশ্যই। কারা কারা আমার হাতে রান্না কে খেতে চাও কমেন্ট করে জানিও। আমার বরটা খুবই প্রশংসা করে, নিতে পারি না। যাই হোক, কি সুন্দর লাগছে না দেখতে। তারপরে আমি ছোটো গরম জল দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা দিলাম একটু সেটা আসার জন্য। খুব সেরা লাগছে না? আমার তো দেখেই লোভ এসে যাচ্ছে। কি তোমাদেরও লাগছে? তাহলে চলে আসো। আজকের জন্য এই ভিডিওটা টাটা।